পরিমাণ কষ্টে দিয়ে যাচ্ছে। কবি বলেছেন, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আসলে দিদির এই সফল জীবনটা সার্থক। যিনি দীর্ঘ 34 বছর টানা শিক্ষা দিয়ে গেছেন এই এলাকার যুবককে, বলাউড়া গ্রামসহ একদম যুবক থেকে বয়স্ক পর্যন্ত, তরুণ থেকে তরুণী পর্যন্ত, ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকটা মানুষ আজ কান্না করছে। দিদির বিদায়টা মেনে নিচ্ছে না। আমাদের বিদায়টা অনেক প্রকার হয়। আজকে দিদি এখানে কান্না করছেন, পুরো এলাকাবাসী দেখি একটু, পুরো এলাকার যুবক থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত সবাই কান্না করছেন। দিদির এই বিদায়টা আসলে আনন্দের। দিদিকে যে ভালোবাসা দেখিয়েছে বৃহত্তর বলাউড়া গ্রামবাসী তথা 4টি পাড়ার মানুষ। দীর্ঘ 34 বছর একই স্কুলে এই বাণী চক্রবর্তী দিদি এককভাবেই কিন্তু এখানে চাকরি করে, এক স্কুলেই চাকরি করে এই এলাকার যুবকদেরকে কিন্তু প্রাথমিক শিক্ষা দিয়েছেন এবং শিক্ষা দিয়ে আজকে যে ভালোবাসা অর্জন করেছেন সেই ভালোবাসার একটা দৃষ্টান্ত প্রমাণ, বাস্তব একটি প্রমাণ আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে দেখেন কি পরিমাণ যুবকরা দিদির বিদায়টা মেনে নিতে পারছেন না। আজকে সারা দিন থেকে কিন্তু দিদিকে বিদায়, শুধুমাত্র দিদিকে বিদায় দেওয়ার জন্য এত একটি প্রোগ্রাম তারা করেছেন এবং সব যুবক কিন্তু আজকে এখানে এসে তারা আনন্দের সাথে বলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 34 বছর থেকে যিনি এই স্কুলে শিক্ষা দিয়েছেন, একদম আজকের বাচ্চা পর্যন্ত বয়স্কদের প্রত্যেকেই কিন্তু আজকে দিদির জন্য কান্না করছেন। আর দিদিও কিন্তু বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করছেন যে কীভাবে এদেরকে ছেড়ে যাবেন এবং যেতে নাহি চায় মন তবু যেতে দিতে হয়। মানুষের বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে কিন্তু মানুষ পরিবর্তন করতে হয়, পরিবর্তন হতে হয়, বিদায় নিতে হয়। কিন্তু এই বিদায়টা কিন্তু আনন্দের বিদায়, চোখের জলটা আজকে আনন্দের। আমরা সেটি আপনাদেরকে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আপনারা যারা আমাদের সাথে আছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন। সরাসরি আমাদের আজকের লাইভটি দেখে এই শিক্ষক হচ্ছেন জাতি গড়ার কারিগর, আর তারাই কিন্তু আজকে 34 বছর পর কিন্তু যাকেই পাচ্ছেন আসলে কথা বলাটাই কিন্তু আমিও হারিয়ে ফেলেছি, কথা বলার কোনো ভাষা আমিও পাচ্ছি না। আজকে ওনার ছাত্র যারা বড় হয়ে গেছে তাদেরকেও কিন্তু আজকে জড়িয়ে ধরে কান্না করছেন, হাউমাউ করে কান্না করছেন। বিদায় বলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 34 বছর যিনি লালন পালন করেছিলেন, কাদা দিয়ে পানি দিয়ে হেঁটে এসেছিলেন, তাকে আজ বিদায় দিচ্ছেন এলাকার যুব সমাজ। আজ কান্নায় পুরো এলাকা, পুরো 4টি পাড়ার মানুষ, একদম মহিলা পুরুষ সহ সবাই কিন্তু আজকে দিদিকে কান্না করছে এবং যুব সমাজ তাকে আজ এখান থেকে সম্মান জানিয়ে, দেখে আগে তোমরা একটু সাইড লো, তোমরা একটু সাইড লো, সম্মান জানিয়ে বাসা পর্যন্ত নিয়ে দিতে এই যুব সমাজ উদ্যোগ নিয়েছে। এবং আজ দিদি এই মানুষগুলোর ভালোবাসা পেয়ে আজ দিদি আসলে চোখের জল ধরে রাখতে পারছেন না। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আমরা সরাসরি 34 বছরে এই এলাকার অনেক যুব সমাজ দিদির হাত থেকে প্রাথমিক শিক্ষা নিয়েছেন। প্রাথমিক শিক্ষায় দিদি আজ দিয়ে যে ভালোবাসা পেয়েছেন সেটাই চিরদিন থাকবে এই এলাকার মানুষের কাছে, এই এলাকার মানুষের যুবকের বুকের ভিতরে। আমরা সেটা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করছি। আজ দিদির বিদায়টা অনেক কষ্টের, সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এলাকার প্রত্যেকটা যুবক থেকে বড় পর্যন্ত এই যে সম্মান দিলেন দিদিকে, সেটা আজ দেখে দিদি আবেগে কান্না করছেন বাচ্চাদের মতো। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ আসলে এই মসজিদের সামনে দিয়ে আসতে আমার কাছে একটা চাবি দেওয়া হইতো, এই চাবি দিয়ে আমি খুলিয়া গেট খুলিয়া মসজিদের সামনে দিয়ে আইতাম। আমার তারা খুব মায়া করছে, এত বছর আমি থাকছি, আমার তারা খুব মায়া মমতা দিছে, সম্মান দিছে। এই সম্মানটা ভুলার মতো না। আমার প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্র সবাই আমাকে আদর যত্ন করেছে, সম্মান দেখিয়েছে। আমি অনেক কষ্ট করছি, কিন্তু এই কষ্টটা আমার এখন আনন্দে কাটিয়েছে। এই রাস্তাঘাটে অনেক কাদা ছিল, সেই কাদা ইয়ে করে আমি আসছি স্কুলে।
আমি কোনোদিন স্কুল বাদ দিই নাই, কিন্তু আমার মুরব্বীরা বলতো দিদি এত খাতার মধ্যে আপনি আসবেন কেন, কিভাবে আপনি আপনি কি করেন খাতার মধ্যে দিয়ে আসবেন না। আমাকে তারা অনেক সম্মান দেখেছে, এই সম্মান বলার মতো না, এই সম্মানটা বলার মতো না। আমার অনেক কিছু বলার আছে, কিন্তু আমি বলতে পারতেছি না, আমার বুকের মধ্যে কি যেন করতেছে। এই বাচ্চারা আমাকে এত সম্মান দেখাচ্ছে, তা বলার মতো না, এত সম্মান দেখিয়েছে। আমি আর বাড়ি আন্না আমি আসলে বলবো দিদি, আমি আগে বক্তব্য বলছি, দিদি আমাদেরকে ছেড়ে যাচ্ছেন না, দিদি আমাদের অন্তরে আছেন, ইনশাআল্লাহ থাকবেন। আর আমাদের মধ্য থেকে যদি দিদি কোনো সময় কোনো কারো মাধ্যমে যে কোনোভাবে কষ্ট পেয়ে থাকেন, আসলে এলাকাবাসীকে ক্ষমা করে দিবেন। আমরা একজন শিক্ষককে আসলে বিদায় দিচ্ছি না, আমাদের অন্তরে রেখে দিচ্ছি, উনি যেন আমাদের মাঝে সারা জীবন মনে থাকেন। দিদি যেন আমাদেরকে স্মরণ করেন। আমি জানি দিদি প্রায় বাড়িতে গিয়ে বসে গল্প করতো, চা খাইতো। দিদি যেন সেভাবে আসা যাওয়া করে আমাদের একজন আত্মীয় হয়ে, সেই আশাবাদটুকু ব্যক্ত করব। জানি না কে কোথায় থাকবো কোন সময়, কিন্তু দিদি আমাদের অন্তরে সারা জীবন থাকবে, এই আশাবাদ আমি সবসময় করব। আমাদের গ্রামের যদি সুযোগ থাকতো যে মহিলারা এসে আসলে দিদিকে বিদায় দেওয়ার সুযোগ পেত, অনেকেই আসছেন, কিন্তু আমার মনে হয় এই রাস্তাঘাট এবং কোনো কিছুই বাকি থাকতো না যে দিদিকে এগিয়ে দেওয়ার জন্য। তাই আমি এলাকাবাসী সহ মা বোন এবং প্রাক্তন ছাত্রছাত্রী, গার্জিয়ান, বর্তমান ছাত্রছাত্রী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে দিদির মতো একজন টিচার পেয়ে আমরা ধন্য, আমরা এলাকাবাসী ধন্য। দিদি আমাদের মধ্যে থেকে আজকে অবসরকালীন বিদায় নিতে হচ্ছে আসলে, কিন্তু সেটা আমরা কোনোদিনই ভুলবো না ইনশাআল্লাহ। আর আজকে যারা এই অনলাইনে ছিলেন, অনলাইনে আছেন, সকল দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আসেন, এইদিকে চলে আসেন। এত কান্না করছেন দিদি, আর দিদির জন্য কান্না করছে পুরো এলাকাবাসী। এত ভালোবাসা দিদি এখানে 34 বছরে এখানে অনেক যুবককে শিক্ষা দিয়েছেন, প্রাথমিক শিক্ষা। তারা 34 বছর দিদি, কিন্তু এখানে দেখেন আজকে কীভাবে কান্না করছেন প্রত্যেক মহিলারা, একদম বাচ্চা সহ সবাই কান্না করছে। এই ভালোবাসা কি করে ভুলবে দিদি, এদের মাঝে চিরদিন বেঁচে থাকবেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে প্রত্যেকটা বাচ্চা সহ প্রত্যেকটা মানুষ কিন্তু দিদির জন্য কান্না করছে। এখানে আজ উৎসবের আমেজ চলছে পুরো এলাকা জুড়েই, কিন্তু বৃহত্তর বলাউড়া 4টি গ্রাম, 4টি পাড়া, 4টি পাড়ার মানুষ আজ আনন্দে চোখের জল ফেলছে। তাদের প্রত্যেকের চোখের জলে তারা বাসছেন। এই বিটাটা যেন, যদিও এই বিটাটা অনেক কষ্টের, এটা আমি আসলে বুঝতে পারতেছি না, যে আসলে আমার নিজেকেও আমি কন্ট্রোল করতে পারছি না, যে দিদির কান্না আর এভাবে দিদিকে বিদায় দিতে গিয়ে যে মহিলা সহ যুব সমাজ, পুরুষ সবাই কিন্তু এই যে কান্না করছে, এটা কিন্তু পৃথিবীর ইতিহাস হয়ে থাকলো আমি মনে করি। বৃহত্তর বলাউড়াবাসী, আমি এই যে আজকে দেখছেন তারা কি সুন্দর করে দিদিকে বাসায় নিয়ে যাচ্ছেন, আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি আপনাদেরকে এই যে দিদি দেখেন, এখানে দেখেন, এটা চির সাক্ষী হয়ে থাকলো। একজন শিক্ষককে এভাবে বিদায় দিতে এলাকার মানুষের এত আনন্দ, এত কান্নায় আজকে বেসে গেছে পুরো এলাকাটি। গাড়ি সাজিয়ে দিদিকে সাজিয়ে নিয়ে যাচ্ছেন, দিদির বাসায় দিয়ে আসছে। এই যে অনেক মেয়েরা কান্না করছে। আসলে অবিশ্বাস করে হলেও বাস্তব, যে মানুষ বেঁচে থাকে মানুষের কর্মে, মানুষ বেঁচে থাকে মানুষের ব্যবহার এবং ভালোবাসায়। মানুষ ভালোবাসার প্রতিদান মানুষ যে এভাবে দিবে, এটা কল্পনা করা যায় না। আজ সিলেট সদর উপজেলা 7 নং মোগলাগাঁও ইউনিয়ন, 8 নং কান্দিগাঁও ইউনিয়নের বলাউড়া গ্রাম, আজ 8 নং কান্দিগাঁও ইউনিয়নের বলাউড়া গ্রামে যে প্রাথমিক শিক্ষা, বলাউড়া প্রাইমারি শিক্ষা, বলাউড়ার যে একটা স্কুল রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেই বিদ্যালয় থেকে আজকে যে দিদিকে বিদায় দিচ্ছেন দীর্ঘ 34 বছর, এখানে যত যুবক দেখছেন
প্রত্যেকটা যুবকই কিন্তু এখানে ভালো আছেন, প্রত্যেকটা যুবকই কিন্তু এখানে এই দিদির ভালোবাসায় যুক্ত হয়ে গেছেন এবং প্রত্যেকটা যুবক কিন্তু দিদির দিদির ছাত্র। এখানে বড় বড় অনেক মেয়েরা আছে, তারা বড় হয়ে গেছে, তারা বিয়ে করেছে, তারাও কিন্তু এসেছে। আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যুব সমাজ আজকে যেটা করেছেন আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আজকে বলাউড়া বৃহত্তর 4টি পাড়া বলাউড়া গ্রামের আজকে মা বোন যুব সমাজ সহ প্রত্যেকের বুকের ভিতরে মনে হচ্ছে পাহাড় পরিমাণ কষ্ট দিদিকে বিদায় দিতে। আর দিদিও কিন্তু এখানে বাচ্চার মতো কান্না করছেন। দীর্ঘ 34 বছর যিনি এই এলাকার বাচ্চাদের প্রাথমিক শিক্ষা দিয়ে গেছেন, 34 বছর যাবৎ শিক্ষা দিয়েছেন একটানা। সেখান তো আপনারাই বুঝতে পারছেন যে এখানে যারা দেখছেন প্রত্যেকেই কিন্তু দিদির ছাত্র হবেন এরকমই, এবং অনেক বড় বড় ছাত্রদের ছেলেদের জড়িয়ে ধরে কান্না করছেন। আজ এখান থেকে বিদায় নিচ্ছেন, যদিও দিদি এখান থেকে স্কুল থেকে জীবনের হয়তো সিস্টেম অনুযায়ী স্কুল থেকে বিদায় নিচ্ছেন, কিন্তু দিদি থাকবেন এই এলাকার মানুষের মধ্যে, এই এলাকার প্রত্যেক মানুষের হৃদয়ে বাস করবেন, অন্তরে থাকবেন। আমি বিশ্বাস করি দিদির হাতে প্রাথমিক শিক্ষা নিয়ে অনেকেই আজ বিশ্বের বিভিন্ন দেশে উচ্চ পর্যায়ে কাজ করছেন। এই কেউ ডাক্তার হয়েছেন, কেউ ব্যাংকার হয়েছেন, এরকম উকিল হয়েছেন। এই দিদির হাতে প্রাথমিক শিক্ষা নিয়েই কিন্তু মানুষ হয়ে আজ বিশ্বের বিভিন্ন দেশে এই গ্রামের মর্যাদা উচ্চ লেভেলে নিয়ে যাচ্ছেন। আজ এখানে দেখেন শুধু পুরুষরা না, বাচ্চারা না, বয়স্ক মহিলা সহ সবাই কিন্তু এখানে কান্না করছেন। এই যে বয়স্ক মহিলারাও কান্না করছেন দিদির জন্য। দিদি এমন মানুষ ছিলেন, স্কুলের পাশাপাশি প্রত্যেকটা বাড়িতে যেতেন, প্রত্যেকটা বাড়িতে গিয়ে মানুষের কথা বলতেন, প্রত্যেকটা মানুষের খোঁজখবর নিতেন, প্রত্যেকটা মানুষের সাথে ভালোবাসার সুতার একটি বন্ধন হয়ে গেছে। অনেক মুরব্বীরা কিন্তু দেখতে এসেছেন, বিদায় দিতে এসেছেন, শেষ বিদায় যে দেখেন এই যে মুরব্বী এসেছেন তিনিও বিদায় দিচ্ছেন। আমরা আজকে এই দৃশ্যটি দেখে অবাক হয়ে গেছি। বৃহত্তর বলাউড়া কান্দিগাঁও ইউনিয়নের বলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বৃহত্তর বলাউড়া সহ 4টি পাড়ার মানুষ আমার মনে হয় এই আজ এত বড় একটা ইতিহাস করলো যেটা এরা আগে আমাদের চোখে পড়েনি। এখানে ডাক্তার খলিলুর রহমান দেখেন তিনিও ব্যস্ততার মধ্যে এসেছেন দিদিকে বিদায় দিতে, এই এলাকারই কৃতি সন্তান। আমরা সেটা দেখছি যে দিদির বিদায়টা আমরা সবাইকে আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি আপনারা আমাদের সাথে আছেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। পবিত্র আসরের আজান হয়ে গেছে, আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এই যে দিদি কান্না করছেন আমরা সেটা আপনাদেরকে দেখাবো। যাই হোক, আল্লাহ তাআলা যেন দিদিকে ভালো রাখেন, নিরাপদে রাখেন। যার হাতে অনেক মানুষ হয়েছেন মোটরসাইকেল পরে, হ্যাঁ, আর সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আজকে এই দিদির বিদায়টা খুবই কষ্টের, আমরা সরাসরি আপনাদেরকে দেখালাম। অনেক মা বোনেরা সবাই ছুটে এসেছেন। কবি বলেছিলেন এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই কর্মর মধ্যেও কিন্তু মানুষ বাঁচে। আর বিদায়টা অনেকটা আনন্দের এবং বিদায়টা অনেকটা কষ্টেরও। এই যে আনন্দে আজকে সবাই কান্না করলেন। কেউ হয়তো ভাবছেন যে দিদি আমাকে হাতে গড়ে মানুষ করেছেন, কিন্তু দিদিকে আমি আর হয়তো পাবো না। আর কেউ হয়তো ভাবছেন দিদি আমার হৃদয়ে, আমার মনে, অন্তরে সবসময় থাকবেন। প্রিয় দর্শক, আজকে বলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যিনি দীর্ঘ 34 বছর বাণী চক্রবর্তী নামক দিদি এই এলাকার মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য এই কাদা দিয়ে পানি দিয়ে হেঁটে হেঁটে, যখন রাস্তা ছিল না, 34 বছর আগের অবস্থা তো আপনারা বুঝতে পারছেন, তখন কিন্তু দিদি এদিকে এসেছেন এবং এসে এই এলাকার মানুষকে আলোকিত করেছেন। ওনার হাতে যারা প্রাথমিক শিক্ষা নিয়েছে তারা আজ অনেকে ডাক্তার হয়েছেন, অনেকে অ্যাডভোকেট হয়েছেন, ব্যাংকার হয়েছেন, বিভিন্নভাবে কিন্তু হ্যাঁ পয়েন্টও তারা অনেক একটা গাড়ি দিলে ওটা টান মারি, এটা গাড়ি দিয়ে টান মারি দিলেন। যাই হোক প্রিয় দর্শক, আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।